বিসমিল্লাহির রহমানির রহিম। করুণাময় সৃষ্টিকর্তার নাম স্মরণ করে আজকে আসলে অনেক দিন পরে আসলাম আপনাদের সঙ্গে, কারণ আমার গলার সাউন্ডের অবস্থা ভালো না। তা আসলে যে বিষয়ে আসছি, সর্বপ্রথমেই স্মরণ করি আমাদের বাল্যকালের আমাদের শ্রদ্ধভাজন নেতা জনাব মরহুম আব্দুল লেফটেন্যান্ট কর্নেল আকবর হোসেন সাহেব। উনি, আমার স্পষ্ট খেয়াল আছে, উনি সবসময় কর্মীদের মাধ্যমে এমন ভাষায় বক্তব্য দিত এবং কখনো কর্মীদেরকে দাঙ্গা হাঙ্গা করার উৎসাহ থাক দূরের কথা, উনি পুলিশ প্রশাসন দিয়ে ওনার কর্মীদেরকে উনি দমন ধরিয়ে রাখত, যেত ওনার কর্মীরা কখনো ওনার নির্বাচনী আসনে উচ্ছৃঙ্খলতা করতে না পারে। তাই সেই লেফটেন্যান্ট কর্নেল আকবর হোসেন সাহেবের আরেকজন সৈনিক জননেতা জনাব মনিরুল হক সাক্কু সাহেব, আসলে আজকে আমাদের বয়স প্রায় শেষ, আমরা এখন আসলে কবর পথের যাত্রী। তা আমাদের জনাব মনিরুল হক সাক্কু সাহেব আমাদেরকে এমন একটি আদর্শ আমাদেরকে শিখিয়েছেন এবং বর্তমানেও শিখাচ্ছেন যে তোমরা যদি গায়ের চামড়া মোটা করতে পারো তাহলে রাজনীতি করো, যেটা নাকি জনাব তারেক রহমানের আদেশ। উনি বারবার এই কথাটি সমস্ত কর্মীদেরকে বলে এবং বুঝায়। তাই আমরা বিগত দিন আমরা ওনার জনসভাকে নিয়ে যখন উত্তপ্ত অবস্থায় ছিল, আমাদের সিনিয়র নেতৃবৃন্দর সাথে আমরা যোগাযোগ করি, তখন উনি একটি ভাষায় কথা বলছে যে যত রকমের উস্কানি, যত রকমের কিছুই করুক, কিন্তু তোমরা গায়ের চামড়া বাটি করতে হবে, মোটা করতে হবে এবং তোমরা ধৈর্য ধারণ করতে হবে। আর যদি তোমরা আমার কথা না শোনো তাহলে আমি সেই জনসভায় যাব না। আর আমার কথা যদি তোমরা শোনো তাহলে যদি 50 জন লোকও হয় তাহলে আমি সেই জনসভা যে 2-4 ওর কথা বলবো। আসলে আমরা আজকে যার কথা নাই হয়, জনাব হাজি আব্দুল সালাম মাসুক ভাই ও জনাব ফরিদ ভাই, ওনারা আমাদেরকে একাধিকবার দিক নির্দেশনা দিয়ে আসছে যে তোমরা ধৈর্য ধরো, তোমাদেরকে যত কিছুই করুক তোমরা শান্ত থাকো। আমরা যদি মিটিং এক পর্যায়ে নাও করতে পারি, আমরা প্রয়োজনে আমাদের নেতার বাসায় আমরা ঘরোয়া বৈঠক করব, তারপর আমরা কারোর সাথে বিশৃঙ্খলা করব না। তা আসলে আমি আজকে কথাটা এই কারণেই বলতেছি যে জনাব মনিরুল হক সাক্কু সাহেব দুইবারের সফল মেয়র এবং কুমিল্লা জেলার জননন্দিত নেতা, মা বোন আসলে ওনাকে বিদ্যা থেকে শুরু করে যুবকরা সহ ওনাকে চিনে। আমরা চলতি মাসের 3 তারিখে যে জনসভা 14 নং ওয়ার্ডে উনি করেছেন, দেখিয়ে দিয়েছেন দেশবাসীকে। আমি একটু কথা আবারও বলতে চাই যে আমাদের দলের যিনি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেব আছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন এবং জনাব তারেক রহমান সাহেব আছেন, যে 31 দফা দাবি দিয়েছেন, সেই 31 দফা দাবিকে জনগণের সামনে উত্থাপন করার চেষ্টা করতেছে এবং জনগণকে বোঝানোর চেষ্টা করতেছে। তো আসলে আমি ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করব না। আমি বলি যে আমাদের সিনিয়র সকল দলের, আমি দলমত আশা করি যে আমাদের জনাব দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তারেক রহমান সাহেব, কুমিল্লা জেলার এই যে 2টা গ্রুপ আছে, অবশ্যই উনি এটাকে একটা মিটমাট করে দিবে, সে আশা ওনার কাছে আমরা কামনা করি
এবং আল্লাহর অশেষ রেহমতে আমি বিশেষ করে আমি আমার ব্যক্তিগতভাবে আমরা সেই নেতার কাছে আশা করব যে আমরা আসলে যে কদিন বাঁচি সেই নেতার আদেশ শুনে আমরা শান্তিপূর্ণভাবে আমরা জনগণের পাশে থাকব। আমরা কোনো উচ্ছৃঙ্খলতার দিকে যাব না, আমরা কোনো দাঙ্গা হাঙ্গা অস্ত্রবাজের দিকে এই কুমিল্লার সাক্ষ্য সেনারা যাবে না। তাই আমি সকল নেতৃবৃন্দুর কাছে উদারত আহ্বান করব, আসুন আমরা ভেদাভেদ ভুলে যাইয়া আমরা সকলে জিয়া রহমানের এক পতাকার তলে আমরা আসি। এই বলে আমি বিদায় নিচ্ছি। মরহুম জিয়া রহমান সাহেব অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।